কেউ জানেন একটা বছর পরিবর্তন হয়ে নতুন আরেকটা বছর আসলো। আর খ্রিস্টীয় বছর পরিবর্তন, খ্রিস্টীয় বছর পরিবর্তন করার জন্য দেখেন কত আয়োজন। ডিসেম্বর মাসের 31 তারিখ 31st নাইট নামে রাতভর অশ্লীলতা, বেহায়াপনা, উৎসবের নাম দিয়ে নানা কিছু হচ্ছে। এরপর আপনার 31st নাইট রাতে রাত 12টা 1 মিনিটে হ্যাপি নিউ ইয়ার বলে আগামী বছরকে ঠিকই স্বাগতম জানাচ্ছে। আরবি বছরকে কে স্বাগতম জানাবে? আপনি বলতে পারেন কোন বছরকে নতুন করে আগমন হলে তাকে স্বাগতম জানাতে হবে, এটা তো ইসলাম না। ধরে নিলাম এটা ইসলামে জায়েজ নাই, বৈধ না, কিন্তু আপনি খ্রিস্টীয় ধর্মে যেটা করছেন ওটা কি বৈধ? আপনি তো অন্তত পক্ষে জানতে হবে আপনাকে যে আরবির বছর পরিবর্তন হয়ে নতুন বছর এসেছে। নতুন বছরে আরবি মাসের প্রত্যেকটা মাসে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আছে, গুরুত্বপূর্ণ অনেক ইতিহাস আছে, গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে, যে কাজগুলো প্রত্যেকটা মুসলিম হিসেবে প্রত্যেক মাসে তাকে করতে হয়। তো সে যদি আরবি মাসের গণনা বা আরবি মাসের অবস্থান যদি সে না জানে, তাহলে সে কিভাবে এই কাজগুলো সে আঞ্জাম দেবে? এই পুরো অবস্থানটাকে নষ্ট করে দেওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানরা আমাদের সাথে ষড়যন্ত্র করে তারা তাদের মতো করে বছর গণনার সময় নির্ধারণ করেছে। এভাবে করে একের পর এক সব জায়গাতে যেখানে আমাদের ইসলাম মানতে হবে ওই জায়গাতে তারা একটা তাদের নতুন করে বানানো আয়োজন মানুষের উপর দিয়েছে এবং তারা ওই জায়গা থেকে ইসলামকে হটিয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে বলি এই যে আমরা পোশাক পরি, পোশাকের গায়ে ছবি লাগানো, আমরা প্যান্ট পরি, ছেলেরা প্যান্ট পরে, আপনার এগুলো যে নাজায়েজ আমি তা বলছি না, শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা দেখেন পোশাকের মধ্যে কি কাজটা করেছে। পোশাকের মধ্যে আপনি প্রতিদিন পোশাক পরে সালাত করবেন, এটা আপনার সিস্টেম। এজন্য আপনি সালাত করার সময় রুকুতে যাবেন, সিজদায় যাবেন, এখানে আপনার পোশাক অনেকটা একটু বাড়তি পোশাক থাকলে আপনার উঠা বসা করতে, রুকু সিজদা করতে এগুলো সুবিধা হবে। কিন্তু আপনাকে ফ্যাশনের নাম করে টাইট ফিট পোশাক পরার আহ্বান জানিয়েছে খ্রিস্টানরা, ইহুদিরা। এবং সালাতের মধ্যে সতর ঢাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিধান। আপনাকে ইহুদি খ্রিস্টানরা বলে নাই যে তুমি সালাত ছেড়ে দাও। যদি আপনাকে সরাসরি বলে যে তুমি সালাত ছেড়ে দাও, তাহলে আপনি ইহুদির সাথে ঝগড়া করবেন, কেন তুমি আমাকে সালাত ছাড়তে বলো, আমি তো মুসলিম করবই। কিন্তু আপনাকে সালাত ছাড়তে না বলে আপনাকে একটা পোশাক উপহার দিয়েছে, এই পোশাকটা পরে তুমি সালাত করো। বাস আমি তার এই উপহারটা গ্রহণ করেছি, মনে করেছি সে খুব ভালো মানুষ, আমাকে উপহার দিয়েছে। আমি তার ওই পোশাক উপহার পেয়ে ওই পোশাক পরে যখন আমি সালাত করতে যাচ্ছি, ওই পোশাক পরে সালাত করার কারণে আমার সতর থাকছে না। যে প্যান্ট পরে আমি সালাত করি, এই প্যান্ট যখন আমি সিজদা দেই তখন সতর আমার উন্মুক্ত হয়ে যায়। আমি যে টাইট ফিট গেঞ্জিটা পরে সালাত করছি, সিজদা দেওয়ার সময় আমার পিছন দিক দিয়ে গেঞ্জিটা উপরের দিকে উঠে যায়, আমার পিঠ পেট দেখা যায়। আপনাকে ইহুদি বলে নাই যে তুমি সালাত পড়া ছেড়ে দাও, আপনাকে বলেছে সালাত পড়ো, কিন্তু আমার দেওয়া পোশাকটা নিয়ে পড়ো। তাহলে কৌশলে আপনার সালাত যেন বিশুদ্ধ না হয় এই চেষ্টাটা করেছে। আপনাকে একবারও বলে নাই যে তুমি সালাত পড়া ছেড়ে দাও। আপনাকে কোনো ইহুদি বলবে না যে তুমি ইসলাম মানা ছেড়ে দাও। কিন্তু ইসলাম মানলে, ইসলাম আল্লাহ কবুল করার জন্য একটা শর্ত হলো আপনার হালাল উপায়ে খাদ্য খেতে হবে। হালাল উপায়ে খাদ্য খেতে হবে। এখন আপনার খাদ্য তালিকা নষ্ট করে দিয়েছে। আপনার এক নম্বর হলো সালাত যদি কবুল হওয়া লাগে আপনার পোশাক পরিচ্ছদ ঠিক থাকতে হবে। সালাতের শর্ত হলো সতর ঢাকা থাকতে হবে। এখন আপনি সতর কিভাবে ঢাকবেন?
আপনাকে যে পোশাক তারা দিয়েছে সেই পোশাক দিয়ে আপনার সফর ঢাকা যাচ্ছে না। আপনি মসজিদের মধ্যে সালাত আদায় করবেন, মসজিদে সালাত আদায় করবেন। আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে মসজিদগুলোতে অনেক ডিজাইন করছি, মসজিদগুলোতে অনেক কারুকার্য করতে যায়। ইহুদি খ্রিস্টানরা এমন ধরনের সব মসজিদকে সাজানোর জন্য এমন সব টাইলস, এমন সব কারুকার্য তারা তৈরি করেছে। আমরা এগুলো সুন্দর, আমাদের চোখকে বিমোহিত করে, এজন্য আমরা এগুলো সামনের দেয়ালে লাগাচ্ছি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ একটা চাদরে অনেক বেশি নকশা থাকার কারণে নবী এই চাদরটাকে সরিয়ে দিয়ে বলছেন, এই চাদরটা আমার চোখের সামনে থেকে সরাও, কারণ এইটা আমার সালাতে আমার দৃষ্টিকে কেড়ে নেয়। আর আমরা মসজিদগুলোকে কত চাকচিক্য কারুকার্য করে সামনের দেয়ালটাতে জিগজ্যাগ টাইলস, জিগজ্যাগ লাইট, অনেক কিছু লাগিয়ে বা সালাত করছি, আমাদের কোনো কিছু হয় না। মানে অমুসলিমরা আপনাকে ইসলাম মানতে বাধা দিবে না, কিন্তু আপনার ইসলাম মানার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে আপনার বিষ ঢুকিয়ে দিচ্ছে। এভাবে একের পর এক তারা কাজ করছে।